قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল কোরআন এই আয়াতটা কিন্তু পড়ে শেষ শোনাই না আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, এই নবী আপনি বলে দিন তোমাদের আব্বা তোমাদের আম্মা তোমাদের সন্তান সন্তানাদি তোমাদের প্রতিবেশী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ধন সম্পত্তি যে ধন সম্পত্তি তোমরা জমা করেছো তোমাদের ওই ঘর বাড়ি কতই না সুন্দরভাবে ঘর বাড়ি করেছো এসবের চাইতে যদি জিহাদকে বেশি না ভালোবাসো আমি আল্লাহ আমাকে যদি বেশি না ভালোবাসো আমার নবীকে যদি বেশি না ভালোবাসো তবে অপেক্ষা করো অতি সত্বর তোমাদের নিকটে আল্লাহর হুকুম নেমে আসবে। আর আল্লাহ রব্বুল আলামিন হিদায়াত করেন না যারা নাকি আল্লাহর হুকুম মানে না। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ আমার নবীকে মোহাব্বত করতে বলেছেন কি বলেন নাই? জোরে বলুন, বলেছেন, কিন্তু সেই বক্তা বলল না। ও আমার ভাইজানেরা, আমরা সবাই নিজেদেরকে বলি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নবীর গোলাম নবীর বান্দা নয়। এই কথাটার বিরুদ্ধেও তারা কথা তোলে, ফতোয়া দেয় যে নবীর গোলাম বলা যাবে না। দোকানে চাকরি করে, আব্দুর রহমানের আন্ডারে চাকরি করে, মুদিখানা দোকান, সে তো চাকর। নকরি থেকে নকার। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, রাজ্য সরকারের চাকরি করে, সে তো চাকর। দুনিয়ার নেতা চাকর বলে গর্বের সাথে, কোনো আপত্তি নেই। কিন্তু নবীর দিওয়ানারা, নবীর পাগলেরা, দাদা পীরের সিলসিলার মানুষেরা যখন নিজেকে নবীর গোলাম বলে তখনই তারা আপত্তি তুলে বলে নবীর গোলাম বলা যাবে না। আপনারা কি নিজেকে নবীর গোলাম মনে করেন? যারা নিজেকে নবীর গোলাম মনে করেন হাত উঁচু করে দেখান, জবরদস্তির ব্যাপার নেই। बंदा बनना आसान है लेकिन नबी का गुलाम बनना मुश्किल है। जो नबी का गुलाम बन गया वही जमाना का मुजद्दिद बन गया, बोलो सुभान अल्लाह। जो नबी का गुलाम बन गया वही सुल्तानुल हिंद ख्वाजा मईनुद्दीन बन गया, बोलो सुभान अल्लाह। जो नबी का गुलाम बन गया वही बड़ा पीर अब्दुल कादिर जिलानी बन गया, बोलो सुभान। নবীর গোলামদেরই চর্চা হয়, নবীর গোলামদেরই মানুষ স্মরণ করে। আজকে চিন্তা করুন, আজকে আমরা জলসা দিয়েছি মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌস পাক, আরিফে রব্বানী, বড় পীর আব্দুল কাদির জিলানী ওয়াল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে। কি ভাই ঠিক না? কেন আল্লাহর ওলির স্মরণে জলসা দিলেন? বড় পীর সাহেব আমাদের সাথে কি নিসবত? আমাদের চাচা হন, ভাই হন, কে হন? আল্লাহর মাহবুব বান্দা, রক্তের সম্পর্ক আছে না, কিন্তু তবু আমরা স্মরণ করছি কেন? নবীর দিওয়ানা, নবীর গোলাম, তার জন্য সারা জীবন নবী 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 করে গেছেন, তার জন্য। তানার দ্বারাই মহিউদ্দিন মানে কি? দিনকে জিন্দা করনে ওয়ালা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মঈনুদ্দিনকে পাঠিয়ে দিনকে জিন্দা করেছেন। আর
মুঈনুদ্দিনকে পাঠিয়ে দিনের প্রচার প্রসার করেছে, দিনকে সাহায্য করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন দিনের সাহায্য করনে वाला আর মুঈনুদ্দিন দিনকে জিন্দা করনে वाला। বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের দ্বারাই দিন জিন্দা হয়েছে, আর খাজা বাবার দ্বারাই দিনের প্রচার প্রসার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 90 লক্ষ অমুসলিমকে মুসলমান করেছে। আমরা তানাদের স্মরণ করে তানাদের জিকিরের মাহফিল করি কেন? ভালোবাসার তাগিদে, তাই তো নাকি? নিসবত কায়েম করার জন্য। সুম্মা ইউদাউ লাহু কবুল ফিল আরদ। আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ যাদের কবুল করে নেন, বড় পীর সাহেব আমাদের আত্মীয় নন, রক্তের সম্পর্ক নেই, আমাদের চাচা খালু, আমাদের আব্বা হন না, কিন্তু তবু আমরা ভালোবাসি কেন? আল্লাহ ওনাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ জানাদের কবুল করে নেন, তাদের ভালোবাসা পৃথিবীর জমিনে পয়দা করে দেন। বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেব আমাদের চাচা নয়, খালু নন, চাচা নন, বাপ নন, কিন্তু বড় পীর সাহেবকে আল্লাহ কবুল করেছেন বলেই আজকে আমরা বড় পীর সাহেব হুজুরের মোহাব্বতে আজকে তানার স্মরণে এই মাহফিল মুনাকিদ করেছে। কি ভাই ঠিক না বেঠিক? জোরে বলবেন তো ভাই। আমার নিসবত আছে নবীর সাথে, তাই আমার ভাই জানেরা, আমরা নবীর গোলাম, সাহাবা হুজুরা নবীর গোলাম নিজেকে বলতেন, আর বড় পীর সাহেব হুজুরও নবীর গোলাম। কি ভাই ঠিক না? এমন নবীর গোলামতি করেছেন, জাহিরি বাতিনিতে এমনই মুকাম্মাল ছিলেন বড় পীর সাহেব হুজুর। আল ফাতুর রব্বানি ফি মৌজাতে জিলানি, খুলুন পেয়ে যাবে। নবীর ইশকে ফানা, আল্লাহর ইশকে ফানা ওয়াজ করছেন বাগদাদের জমিনে। महबूबे सुबहानी कुतुबे रब्बानी गौस पाक अब्दुल कादिरुल जिलानी वल बगदादी रहमातुल्लाह अलैहि हालाते मस्जिदे ওয়াজ করতে লেগেছেন। ওয়াজ করতে করতে মিম্বারে ওয়াজ করছিলেন, হঠাৎ নেমে পড়লেন, মিম্বার থেকে নেমে ওয়াজ করা শুরু করে দিলেন। ওয়াজ শেষ হয়ে গিয়েছে, এমন সময় শ্রোতারা জিজ্ঞাসা করেন, মুরিদরা জিজ্ঞাসা করেন, এই পীরে পীরা আপনি তো স্টেজে ওয়াজ করছিলেন, হঠাৎ কেন স্টেজ থেকে নেমে ওয়াজ করতে শুরু করে দিলেন? ওই সময় বড় বিষয় বলেছিলেন, আমার মুহিব্বিন, আমার মুরিদেরা, আমি বড় পীর যখন হালাতে মস্তিতে আল্লাহর জিকির, নবীর জিকির যখন করেছিলাম, আমি বড় পীর আল্লাহর আলোচনা করতে করতে, নবীর জিকির করতে করতে আমি বাতিনি চোখে দেখতে পাই, খোদাই তাকাত, খোদাই শক্তিতে দেখতে পাই আমার মাহফিলে আল্লাহ রাসূল তাশরীফ আনতে লেগেছে। আরো জোরে, আল্লাহ রাসূল আমার মাহফিলে তাশরীফ আনছেন, আমি বিয়াদবের মতো স্টেজে বসে থাকবো? এটা হতে পারে না। তাই স্টেজ থেকে নেমে ওয়াজ করা শুরু করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোন চোখে নবীকে দেখেছেন? বলবো বলবো। আল ফাতুর রব্বানি ফি মৌজাতে গিলানি। মিস্ত্রিরা জিমের উচ্চারণটা গায়ের উচ্চারণ দিয়ে করে। বড় পীর আব্দুল কাদিরুল জিলানি আর মিস্ত্রিরা তারা কি বলেন? গিলানি। জিমের উচ্চারণ গায়েন দিয়ে করে। তো বড় পীর সাহেব হুজুর, এটা আমার দাদা জান হুজুর কেবলার মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলার জুবান মুবারক থেকে শুনেছি, তানার ওয়াজ আপনাদের সামনে কপি করছি। কত বড় আল্লাহর ওলি ছিলেন, ওয়াজ করছে বাগদাদের জমিনে। হালাতে মসজিদে ওয়াজ করতে লেগেছেন,
নবীর জিকির নবীর আলোচনা করতে থাকেন। আর বড় পিসে হুজুরের চোখ দিয়ে দরদর দরদর করে পানি ঝরে, দাড়ি মোবারকে ভিজে যায়। এমন সময় ওয়াজ করতে করতে হালাতে মাস্তিতে নিজের পাগড়িটা খুলে গেল। জাজ ভাই ওয়াজ করছে, বড় পিসে হুজুরের পাগড়ি খুলে গেল। হালাতে মসজিদে ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে মাথার পাগড়ি খুলে মেম্বারে পড়ে গেছে। পীরের মাথায় পাগড়ি নেই, টুপি নেই, মুরিদদের মাথায় শোভা পায় না। যখনই বড় পিসে হুজুরের পাগড়ি মোবারক মাথা থেকে খুলে মিম্বারে পড়ে গিয়েছে, বড় পিসে হুজুরের আদব করে সম্মান করে বড় পিসে হুজুরের মুরিদরা শ্রোতারা যে যার মাথার পাগড়িগুলো টুপিগুলো খুলে খুলে বড় পিসে হুজুরের মিম্বারের পায়ের কাছে জমা করে দিল। পায়ের কাছে জমা। বড় পীর সাহেবের ওয়াজ শেষ হয়ে গেছে। বড় পীর সাহেব বলছেন, বাবারা এবার তোমরা যে যার মাথার পাগড়িগুলো টুপিগুলো তুলে নাও। যে যার মাথার পাগড়ি টুপি তুলে নিল। একটা মাথা বাঁধা রুমাল, তার মালিক পাওয়া যাচ্ছে, কেউ তুলে নিল না। বড় পিসে হুজুর বলেন, মাথা বাঁধা রুমাল মালিক পাওয়া যায় না, ওই রুমালটা আমাকে দাও। বড় পিসে হুজুর রুমালটা নিজের কাঁধে রাখলেন, রাখার সাথে সাথে আল্লাহর হুকুমে রুমালটা কোথায় যেন গায়েব হয়ে গেল। জোরে বলেন না সুবহান। রুমালটা গায়েব হয়ে গেল। বড় পিসে হুজুরের মুরিদরা বললেন, এই পীরে পীরা, আপনি হালাতে মসজিদে ওয়াজ করছিলেন, ওয়াজ করতে করতে যখন আপনার মাথার পাগড়িটা খুলে গেল, আমরা আদব করে সম্মান করে যে যার মাথার পাগড়িগুলো টুপিগুলো খুলে খুলে আপনার পায়ের কাছে মিম্বারে জমা করে দিয়েছিলাম, মাথা বাঁধা রুমাল তার মালিক পাওয়া যাচ্ছিল না, আপনি চাইলেন, আপনাকে আমরা দিলাম, আপনি কাঁধে রাখলেন, রাখার সাথে সাথে রুমালটা কোথায় উধাও হয়ে গেল, আমরা কিছুই বুঝতে পারলাম না, কি ব্যাপার। ওই সময় বড় পিসে হুজুর বলেছিলেন, আমার মুরিদেরা, আমার মুহিব্বিনরা, আমি যখন হালাতে মসজিদে ওয়াজ করছিলাম, আমি যখন আল্লাহর জিকির নবীর জিকির করছিলাম, হালাতে মসজিদে আমার মাথার পাগড়ি পড়ে গিয়েছিল দেখে তোমরা যে যার মাথার পাগড়িগুলো টুপিগুলো খুলে খুলে আমার আদব করে সম্মান করে আমার পায়ের কাছে জমা করে দিয়েছিলে। এই বাগদাদ থেকে 2 মাসের পথ ইসফাহান দেশে আমার একজন মুরিদি বোন ছিল, ওই মুরিদি বোনটা সে তার বাতিনি চোখেতে আমাকে দেখছিল আর বাতিনি কানেতে আমার ওয়াজ শুনছিল। তোমরা যখন তোমাদের পাগড়িগুলো টুপিগুলো খুলে খুলে আদব করে আমার পায়ের কাছে জমা করে দিয়েছিলে, ওই ইসফাহানি বোনটা, ইসফাহান দেশের আমার মুরিদনি বোনটা, সেও তার মাথা বাঁধা রুমালটা খুলে আমার পায়ের কাছে আদব করে সম্মান করে আমার পায়ের কাছে জমা দিয়ে দিয়েছিল। তারপরে মালিক পাওয়া যাচ্ছিল না, আমি কাঁধে রাখলাম, রাখার সাথে সাথে ওই ইসফাহানি বোন বাগদাদ থেকে 2 মাসের পথ সে তার বাতিনি হাতটাকে লম্বা করে দিয়ে আমার কাঁধ থেকে পাগড়ি তুলে নিয়েছে। মাথা বাঁধা রুমাল সে তুলে নিয়েছে, বলুন সুবহান। বাতিনি হাত লম্বা করে সেই ওয়াজের আলাম
আর আমাদের ওয়াজের আলাম এক, জোরে বল। বিশেষ করে এই ভাঙরে তো বেশি রং ঢং ঢুকে গেছে, আগে ছিল না। যে বক্তা হাসাতে পারবে, দুগুল ফুজুরি কথা বলতে পারবে, তাকে দাওয়াত, মজার মজার কথা বলবে, সুর আছে, গলা আছে, ধাঁজ আছে। আমি আমার আগের বক্তার কথা বলছি না, আছে না এরকম? কার চোখ বুলুক হয়ে যাচ্ছে, কার চোখ হলুদ হয়ে যাচ্ছে, ওয়াজ করছে না, আপনারা জানেন তো। কারো সমালোচনা করার উদ্দেশ্য আমার নয়, কিন্তু আমার নবীর মাহফিল, এই মাহফিলের গুরুত্ব আপনারা বোঝেন না, বড় আফসোস। আমার ভাই জানেরা, আমার নবীও ওয়াজ করতেন, আমরা ওয়াজ করি। নবীর ওয়াজের কাইফিয়াত, হালাতি আলাদা, কারো সাথে তুলনা, নবীর সাথে কারো তুলনা হবে? ওয়াজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মুইযাতান বালিগাতান বাদা সালাতিল গাদাতি ওয়া জারাফাতিল উয়ুন ওয়া ওয়াজলাতিল কুলুব। আমার নবী মসজিদে নববীতে ফজরের নামাজের পরে ওয়াজ করতেন। ওয়াজালানা, ওয়াজ করতেন। সাহাবা হুজুর আমার রাসূল পাকের ওয়াজ শুনতেন, এমন ভাবে ওয়াজ শুনতেন, আমার নবী যখন আযাব গজবের কথা, শাস্তি বিধানের কথা, আমার নবী যখন ওয়াজ করতেন, আমার নবীর ওয়াজ শুনে এত মনোযোগ দিয়ে তারা শুনতেন, আকাশের পাখি, পশু, আকাশের পাখি পক্ষীরা, তারা এমন ভাবে সাহাবারা শুনতেন, দূর থেকে দেখে মনে হতো ঢিপা। পানিতে, নদীতে চড় পড়লে মাঝে মাঝে বালির ঢিপাগুলো দেখা যায় কি যায় না, ওই রকম বালির ঢিপা মনে করে কাছে আকাশের পাখি উড়ে উড়ে এসে মাথার উপরে বসে যেত। সাহাবারা বুঝতে পারতেন না, বলুন সুবহানাল্লাহ। এমন স্ট্যাচুর সাথে, স্ট্যাচুর মতো তারা নবীর ওয়াজ শুনতেন। ওয়াজারাফাতিল উয়ুন ওয়া ওয়াজলাতিল কুলুব। আমার নবী যখন ওয়াজ করতেন, আযাব গজবের কথা যখন বলতেন, সাহাবার এত কান্না কাঁদতেন, চোখের পানিতে সিনাটা ভিজে যেত, তাদের কলিজা খানা ফেটে যেত, হরকত হতো। ওয়াজারাফাতিল উয়ুন ওয়া ওয়াজলাতিল কুলুব, কলবে হরকত হতো, কেন কলজে ফেটে যাবে। কথা বুঝতে পেরেছেন? আর চোখ দিয়ে দরদর দরদর করে পানি ঝরত। তো বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি জানার স্মরণে এই ইসালে নবীর কথা হবে, বড় পীর হুজুরেরও কথা হবে। কাসিদায়ে গাউসিয়া খুলন পেয়ে যাবেন। বড় পীর সাহেব হুজুরের দুইটি কদম মোবারক সমস্ত ওলি আউলিয়াদের গর্দানের উপরে রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই কথাটি আপনারা আমার পীর ও মুর্শিদ মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, বাবাজি হুজুর কেবলা, আমি পড়েছি বিভিন্ন কিতাবাদির মধ্যে পড়েছি, কাসিদায়ে গাউসিয়ার মধ্যে পড়েছি, বড় পীর সাহেব হুজুরের দুইটি কদম মোবারক সমস্ত ওলি আউলিয়াদের গর্দানের উপরে থাকবে। তো ইমাম মাহদি আসবেন, ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তানাদের কি গর্দানে বড় পীর সাহেব হুজুরের কদম থাকবে? এটা তো হতে পারে না। তো ব্যাপারটা বুঝতে পারলাম না, কি ব্যাপার, একটু বুঝিয়ে দেন।
ওই সময় জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা মেজো মিয়া, যারা কাদরিয়া তরিকা নিসবত অনুযায়ী মুরাকাবা মুশাহাদা করবে, যারা কাদরিয়া তরিকা নিসবত অনুযায়ী সবকাদি মশ করবে, তাদের গার্দানের উপরে বড় পীর সাহেব হুজুরের দুইটি কাদা মোবারক রয়েছে। আমি আবু বকর যখন কাদরিয়া তরিকা নিসবত অনুযায়ী মুরাকাবা মুশাহাদা করি, আমি আবু বকর বাতিনি চোখে দেখতে পাই, খোদাই তাকাত খোদাই শক্তিতে দেখতে পাই বড় পীর সাহেব হুজুরের দুইটি কাদম মোবারক। আমি আবু বকর আমার দুইটি গর্দানের উপরে রয়েছে। আরো জোরে, বড় পীর সাহেব হুজুরের দুইটি কদম মোবারক আমি আবু বকর, দাদা হুজুর কেবলা বলছে, আমি আমার দুটো কাঁধে দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। দেখা যায়, দেখা যায়, বিনা দলিলে কোনো কথা বলবো না। ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওলিয়া উলিয়াদের জ্ঞান গরিমা থেকে তোমরা মুখটা, ওলিয়া উলিয়াদের জ্ঞান গরিমা থেকে তোমরা সাবধানে থাকবে। ওলিদের ব্যাপারে মুখটা সামলে কথা বলবে, কেননা তারা আল্লাহর নূরের মধ্যে দিয়ে দেখতে থাকে। দাদা হুজুর বড় পীর সাহেব হুজুরের কদম দেখেছেন আল্লাহর নূরের মধ্যে দিয়ে। বড় পীর সাহেব আল্লাহ রসুলকে দেখেছেন আল্লাহর নূরের মাধ্যমে। কি ভাই ঠিক না? কুদরতি নূর। আমার ভাই জানেরা, নবীর কথা তো হবে, গোলামের কথা আলোচনা করছিলাম, বলবো যখন প্রসঙ্গ এলো। বড় পীর সাহেব হুজুরের নামে এই জালসা দিয়েছেন। আমাদের যদি আকীদা দুরুস্ত থাকে, নিয়াত যদি ঠিক থাকে, এই মাজলিসে বড় পীর সাহেব হুজুরকে আমার আল্লাহ হাজির করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। দেখা জরুরি নয়, আমাদের সেই চোখ নেই। তোজাম্মেল হুজুর রহমাতুল্লাহ আলাইহি, জামালউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসে আছে, আল্লামা হুজুর, 5 হুজুর রহমাতুল্লাহ আলাইহিমের মতো আমাদের চোখ নেই। নজর কি কমি হ্যায়, যদি হাজির হন আপনি আমি দেখতে পাবো না। আল্লাহ চাইলে এই মজলিসে নবীকে হাজির করতে পারেন কি পারেন না? পারেন। দেখা জরুরি নয়, হাজির হলেও দেখতে পাবো না। দলিল তো অনেক রয়েছে, মুক্তাসার সময়। আমার ভাই জানেরা, আমার অ্যান্টিবায়োটিক ওষুধ চলছে, শরীর খারাপ, কথা জড়িয়ে যাচ্ছে। আমার একটা প্রোগ্রাম ছিল, তারপর এখান থেকে ফোন, আপনাদের সমস্যার কথা আমাকে জানালেন। আমাদের কি নাম, ইনজামাম, একটু সময় দিতে হবে, তো একটু সময় বার করে একটু সময় দিতে পারলাম, তো আল্লাহ আসার তৌফিক দিলেন। তাই আল্লাহর দরবারে আমি একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যদি খুশি হন বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাই জানেরা, আমাদের নিয়াত দুরুস্ত রয়েছে, নিয়াতের মধ্যে কোনো গাড়বাড়ি নেই। খলিফায়ে বাগদাদের বাড়িতে আজিম ও শান জলসার মাহফিল হয়, মিলাদের মাহফিল হয়, মুনাদা চলছে, অ্যানাউন্সমেন্ট চলছে। খলিফায়ে বাগদাদের বাড়িতে নবীর জিকির হবে, অ্যানাউন্সমেন্ট চলছে, প্রচার চলছে। এক বুড়ি নবীর আশিকা, নবীর দিওয়ানি, আর তানার মেয়ে খবর পেয়েছেন আজকে খলিফায়ে বাগদাদের রাজপ্রাসাদে আজিম ও শান নবীর মিলাদের মাহফিল হবে, নবীর জিকির হবে। না 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 না, ঘরে থাকা যাবে না, যাবে না, নবীর জিকির নবীর আলোচনা শুনতে হবে। এই না ভেবে তারা কি করেছেন, খলিফায়ে বাগদাদের রাজপ্রাসাদের সামনে হাজির হয়ে গিয়েছে। ভেতরে ঢুকতে যাবে, দারোয়ান বলছে দাঁড়াও, দারোয়ান বলছে দাঁড়াও, দাওয়াতনামা দেখাও।
ইনভিটেশন কার্ড দেখাও, দাওয়াতনামা দেখাও। আমার ভাই জানেরা, বুড়ি মা তো অবাক, তার বেটিও অবাক। আচ্ছা ভাই, এই মাহফিলে যদি আমার কোনো হিন্দু ভাই আসেন, আপনি বাধা দিতে পারবেন? খ্রিস্টান ভাই বাধা দিতে পারবেন? পারবেন না। কেন? কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। আমার নবীকে আল্লাহ বলেন, আয় নবী, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন আপনি সমগ্র জাহানের জন্য নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামের জন্য যটা বিশ্ব রয়েছে সব বিশ্বেরই আমার নবী বিশ্ব নবী। এখানে সবাই আসতে পারে, আপনি আমি বাধা দিতে পারবো না। রহমাতুল আলামিনের মাহফিলে আসতেই পারে। বুড়িমা বলে, দারোয়ান বুঝলাম না, দাওয়াতনামা দেখাতে হবে, ব্যাপারটা বুঝলাম না। দারোয়ান বলে, বুড়িমা, বাদশা তার নিয়ারেস্ট, বাদশা তার করিবীদের, নিকটস্থ আত্মীয়দের, নিকটস্থ মানুষজনদের দাওয়াতনামা দিয়ে কার্ড দিয়ে দাওয়াত দিয়েছেন, তারা এখানে ঢুকতে পারবে। যাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াতনামা রয়েছে তারাই ঢুকতে পারবে, আর যাদের কাছে দাওয়াতনামা নেই তারা ঢুকতে পারবে না। যদি তোমাদের কাছে বাদশা প্রদত্ত মা বেটির কাছে দাওয়াতনামা যদি থাকে তবেই ঢুকতে দেওয়া হবে, নচেত ঢুকতে দেওয়া হবে না। ঢুকতে দিচ্ছে না। মা বেটি বড় আশা নিয়ে এসেছিলেন, নবীর জিকির, নবীর আলোচনা, নবীর মিলাদ শরীফ শুনবেন, ঢুকতে দিচ্ছে না। ঝরঝর করে মা বেটি কাঁদতে থাকে। মা বেটির চোখ দিয়ে দরদর দরদর করে পানি ঝরে। বড় আশা নিয়ে এসেছিলেন, নবীর জিকির, নবীর আলোচনা, নবীর মিলাদ শরীফ শুনবেন, ঢুকতে দিচ্ছে না। ঝরঝর করে কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতে দারোয়ানকে বলতে থাকেন, ও বাবা দারোয়ান, আমাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াতনামা নেই বটে, বাদশা প্রদত্ত ইনভিটেশন কার্ড নেই বটে, কিন্তু আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা রয়েছে। আরো জোরে। এটা কি যথেষ্ট নয় নবীর মিলাদের মাহফিলে শামিল হওয়ার জন্য? হচ্ছে ভালোবাসা টালোবাসা বুঝি না, আমি হুকুমের গোলাম, চাকরি চলে যাবে আমার, আমি হুকুমের গোলাম। যদি দাওয়াতনামা থাকে তবেই ঢুকতে দেব, নচেত ঢুকতে দেব না। ঢুকতে দিল না। মা বেটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। বেটি ঝরঝর করে কাঁদতে থাকে, এত কান্না কাঁদতে থাকে, চোখ দিয়ে দরদর 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 করে পানি ঝরে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মেয়ের কান্না দেখে মা বলে, বেটি রে, আমার নবীর কারাম, আমার নবীর দয়া, আমার নবীর রহমত শুধু কি আমিরদের উপরে আছে নাকি গরিবদের উপরে তো রয়েছে। চিন্তা করো না, চিন্তা করো না, আমাদের ঢুকতে দেয় নাই তো কি হয়েছে? আমরা আমাদের কুঁড়ে ঘরেতে নবীর মিলাদের মাহফিল, নবীর জিকিরের মাহফিল, নবীর মিলাদ শরীফ করব। জোরে বলা যাবে না সুবহান? বলতে বললে বলবে, না হলে কেন? আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনার আমলনামায় নেকি লেখা হবে, আমি বলাবার জন্য একটু নেকি পাবো। আল্লাহ পারেন নাকি? জোরে বলেন না, যে আপনার আমার সুবহানাল্লাহ বলাটাকে কবুল করে নিয়ে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? পারেন। আমার নবীর কারাম শুধু আমিরদের উপরে আছে নাকি গরিবদের উপরে নেই? গরিবের কুড়ে ঘরেতে নেই? জোরে বলে, আছে তো, বরণ বেশি রয়েছে।
চলো আমরা আমাদের মা বেটিতে কুড়ে ঘরে মিলাদ শরীফ করব, কুড়ে ঘরে জলসা দেব। বেটি বলে মা আলিম ওলামা হুজুর হাজরাত পাবো কোথায়, নাত খাঁ সানা খাঁ পাবো কোথায়? আজকে আমিরে বাগদাদের বাড়িতে আজিম শান নবীর মিলাদের মাহফিল হচ্ছে, হুজুর হাজরাত আলেম ওলামারা সব ওখানে। আমাদের বাড়িতে কে আসবেন মিলাদ শরীফ পড়তে, কে ওয়াজ করতে আসবেন? কোন নাত খাঁ সানা খা কাউকে তো পাবো না। যদি পাওয়া যায় হাদিয়া তো দিতে হবে, হাদিয়া দেওয়া সুন্নাহ। আমরা তো বড় গরিব। মা বলে বেটি রে নাত খা সানা খা আলেম ওলামা ওয়াইজিন পাবো না তো কি হয়েছে? আমরা যা জানি টুটা ফুটা জুবানে, আমরা আমাদের কুড়ে ঘরেতে আমরা যা জানি আমার নবীর জিকির নবীর আলোচনা টুটা ফুটা জুবানে করব। তুমি যতটুকু জানো নবীর পায়দাইশের আলোচনা করবে, আমি যতটুকু জানি নবীর পায়দাইশের আলোচনা করব। তুমি যতটুকু জানো নবীর সিরাত বর্ণনা করবে, আমি যতটুকু জানি সিরাত বর্ণনা করব। তুমি নবীর শাফকাতের আলোচনা রহমতের আলোচনা করবে, আমি যতটুকু জানি নবীর রহমতের আলোচনা শাফকাতের আলোচনা নবীর শান শওকাতের আলোচনা দুইজনে ঝুমে ঝুমে করব। যা জানি টুটা ফুটা জুবানে তাই নবীর জিকির নবীর আলোচনা নবীর মিলাদে শরীফে করব। আরো জোরে আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, যে সুবহানাল্লাহ বলবে কাল কিয়ামতের দিনে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া তামলাউ বাইনা সামাই ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সুবহানাল্লাহ বললে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। মা বাড়িতে চলে এসে বা উযু হয়ে নবীর জিকির নবীর আলোচনা আদবের সাথে শুরু করে দিয়েছে। মা কিছুক্ষণ নবীর জিকির নবীর আলোচনা নবীর মুহাব্বতের আলোচনা করতে থাকেন, পায়দাইশের আলোচনা নবীর সিরাত নবীর শান শওকাতের আলোচনা নবীর রহমতের আলোচনা করতে থাকেন। আর চোখ দিয়ে দরদর দরদর করে পানি ঝরে, এত কান্না কাঁদেন, সিনাটা ভিজে যায়, বুকটা ভিজে যায়। আবার বেটি কিছুক্ষণ ধরে নবীর জিকির নবীর আলোচনা নবীর আজমতের আলোচনা শান শওকাতের আলোচনা নবীর পায়দাইশের আলোচনা নবীর সিরাত বর্ণনা করতে থাকেন। আর দুইজন এত কান্না কাঁদেন, চোখের পানিতে দুইজনার সিনাটা ভিজে যায়, ঝরঝর করে কাঁদছেন। আর নবীর জিকির চলছে, নবীর আলোচনা চলছে। রাতের শেষ ভাগে যে সময় তাহাজ্জুদ পড়া উত্তম, মা বেটিকে বলছেন বেটি রে একটু উযুটা তাজা করে নিতে চায়, একটু উযুর পানি নিয়ে এসো না, একটু উযুটা তাজা করে নেব। বেটি দরওয়াজার কাছে চলে গিয়েছেন উযুর পানি আনবেন বলে। দরওয়াজা যেই খুলেছেন চমকে উঠেছেন, সুফেদ লেবাস পরে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, সাদা ধবধবে দাড়ি, সাদা লেবাস, সাদা দাড়ি, আর চেহারা দিয়ে নূর বার হয়। আর এত নূর এত নূর এত নূর, ওই ব্যক্তির নূরানি চেহারাওয়ালা মানুষটির নূরেতে ওই কুঁড়ে ঘরের একটা অংশ আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। নুরানি ব্যক্তির নূরেতে কাঁচা ঝোপড়ির একটা অংশ আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। মেয়ে ঘাড় ঘুরিয়ে মাকে ডাকছে, মা ও মা, মা গো এসে দেখে যাও না আমাদের বাড়িতে কে এসেছে। ও আমার সোনার ভাইয়েরা, আমাদের নিয়াত দুরুস্ত আছে আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস মহাব্বতে আপনারা শুনছেন, কি বলে বক্তা সেটা শুনবেন। অনেক সুর তাল শুনেছেন, অনেক দুগুল ফুজুলি হাসি ঠাট্টা মশকরা ওয়াজ
শুনেছেন, খবরদার কলম মুর্দা হয়ে যাবে। আমার নবী আবু হুরায়রাকে বলেছেন, আবু হুরায়রা আমার কয়েকটা নসিহত মনে রেখো, তার মধ্যে এই নসিহতটাও করেছিলেন, ইয়া আবা হুরায়রা লা তাকসিরু দিহাকা ফাইন্না দিহাকা তুমিতুল কলবা। আবু হুরায়রা হাসবে না বেশি, বেশি হাসলে কলম মুর্দা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছে? বেশি হাসবে না, কলম মুর্দা হয়ে যাবে। আল্লাহ কোরআনেও বলেননি ওয়ালিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা? কোরআনেও তো বলেছে। মা ঘাড় ঘুরিয়ে বলছে, বেটি মা গো, ও মা, মা এসে দেখে যাও না কে এসেছে। মা আস্তে আস্তে যখন দরওয়াজার কাছে পৌঁছে গিয়েছেন, দেখা মাত্রই চিৎ মেরে উঠেছেন। সামনে দাঁড়িয়ে রয়েছেন পীরে পীরা, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌস পাক আব্দুল কাদরুল জিলানী ওয়াল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে জলসা চলছে, মা বেটির মিলাদের মাহফিল, আল্লাহ রাসূলের আলোচনা। হাজির হলেন কে? বড় পীর মাহবুবে সুবহানি, ইমামে রব্বানি, বড় পীর আব্দুল কাদরুল গিলানী রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। আজকে বড় পীর সাহেব হুজুরের জলসা। আল্লাহ পারেন না সমস্ত ওলিদের সরদার জানার কদম সমস্ত ওলিদের গর্দানে রয়েছে, সেই ওলিকে আমাদের মাহফিলে শামিল করে দিতে পারেন কি পারেন না? আমার ভাই জানেরা, এখানে বসে আপনি বড় পীর করছেন। যে ওলি হায়াতে থাকেন আর যে ওলি পর্দা নেন, হায়াতে থাকাকালীন ওলির যত না রুহানি দোয়া পাওয়া যায়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ লিখেছেন, যে ওলি হায়াতে থাকেন, যে ওলি পর্দা নেন, যে ওলি হায়াতে থাকেন আর যে ওলি পর্দা নেন, হায়াতে থাকাকালীন ওলির যত না রুহানি দোয়া পাওয়া যায়, যত না রুহানি ফায়েজ পাওয়া যায়, ইন্তেকাল করে যাওয়ার পরে সেই ওলি রুহানি ফায়েজ তাওয়াজ্জু আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে বসে বড় পীর হুজুরের তাজকিরা করছি, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, সুদূর বাগদাদের জমিন থেকে বড় পীর হুজুরের রুহানি নজর, রুহানি দোয়া আল্লাহ আমাদের নসিব করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। উপলব্ধি করার মতো সেই মাদ্দা তৈরি হয়নি, সেই কলব, সেই রূহ আমাদের তৈরি। আফসোস, যাদের সাথে আহলে বাতিনের একটু সম্পর্ক রয়েছে তারা একটু উপলব্ধি করলেও করতে পারে। আমার বড় পীর সাহেব হুজুর কত খুশি, আমার তাজকিরা হচ্ছে। কোথায় হচ্ছে? এই জায়গার নাম কি? কাঁটাডাঙ্গায়। আমার মুহিব্বিন, আমার ভালোবাসার মানুষেরা দেখে নাই আমাকে কোনোদিন, শুনেছে, বক্তাদের মুখে শুনেছে, আমার তাজকিরা শুনেছে, কিতাবে পড়েছে, কিন্তু আমাকে এত ভালোবাসে। নিজের বাপের সবরেস্তানি করে না, অনেকে নিজের মায়ের করে না, কিন্তু আমার করছে। কি ভাই ঠিক না বেটি? কথা বলে আমার ভাই জানেরা, ওলি খুশি তো আল্লাহ, আল্লাহ রসুল খুশি। কি ভাই ঠিক না? ফানাফি শায়েখের মাকাম আগে অর্জন করতে হয়, তারপরে আপনি ফানাফি রাসূল, ফানাফিল্লাহর মাকাম অর্জন করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? বড় পীর সাহেব হুজুর দুইজনের মাহফিল, মা বেটির কুড়েঘরের মাহফিলে হাজির হয়েছে। বুড়িমা চমকে উঠে বলে, হুজুর আমার এত বড় নসিব, আপনি আমার বাড়িতে, আমার কিসমত খুলে গেছে, আমার মুকদ্দার জেগে গেছে। আল্লাহ বোনাসও দিতে পারে এই মাহফিলে, নিয়াত দুরুস্ত রয়েছে। হুজুর এসেছেন, আসেন, গুনাহগার খাতাকার, হুজুর আপনি এসেছেন আমার বাড়িতে, আসেন।
महबूबे सुबहानी कुतुबे रब्बानी इमामे रब्बानी गौसुल आजम হুজুর বলেছিলেন মাগো তোমরা এত রাত পর্যন্ত কি এমন ইবাদত বান্দেগি করেছিলে বলো কি এমন আমল করেছিলে বলো ওই সময় বুড়িমা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেন এই পীরে পীরা আজকে খলিফায়ে বাগদাদের বাড়ি রাজপ্রাসাদে আজিমুল শান নবীর জিকির নবীর আলোচনা ওয়াজের মাহফিল হচ্ছে নবীর মিলাদ শরীফ হচ্ছে আমরা মা বেটিতে গিয়েছিলাম নবীর জিকির নবীর আলোচনা একটু ওয়াজ নসিহত শুনবো বলে কিন্তু আমাদের দারোয়ান ঢুকতে দেয় নাই দারোয়ান বলেছে তাদের কি ঢুকতে দেওয়া হবে যাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াতনামা রয়েছে আমাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াতনামা ছিল না তাই আমাদের ঢুকতে দেয় নাই আমরা বলেছিলাম ও বাবা দারোয়ান আমাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াতনামা নেই বটে কিন্তু আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা রয়েছে আরো জোরে তবুও ঢুকতে দেয় না তাই আমরা একটু করে ঘরেতে কাঁচা ঝোপড়িতে মা বেটিতে টুটা ফুটা নাপাক জুবানে বেশি কিছু জানি না একটু নবীর জিকির নবীর আলোচনা নবীর মিলাদ শরীফ করছিলাম বড় পীর সাহেব হুজুর বলেন তোমরা নবীর জিকির করছো নবীর মিলাদ শরীফ ওয়াজ নসিহত করছো তোমরা দুজনে তোমাদের নিয়াত দুরুস্ত রয়েছে আমি বড় পীর থাকতে পারি না তোমাদের মাহফিলে হাজির হয়ে গিয়েছি বলুন সুবহানাল্লাহ আজকে আমিরে বাগদাদের বাড়িতে কতই না শান শওকাতের রাজপ্রাসাদে কতই না জৌলুসপূর্ণ জিকিরের মাহফিল আল্লাহ রাসূলের মিলাদ জিকিরের মাহফিল নবীর মিলাদের মাহফিল হচ্ছে ওখানে যাই না তোমারটাই চলে এসেছি বলুন সুবহানাল্লাহ কত লোক হলো কত বড় বড় বক্তা ওয়াজ করে গেল আল্লাহ দেখবেন আল্লাহ আপনার আমার নিয়াত দেখবেন অন্তর দেখবেন আকীদা দেখবেন কি ভাই ঠিক না বেঠিক বড় পীর সাহেব হুজুর এবার বলছে ও বুড়িমা তোমরা মা বেটিতে নবীর জিকির নবীর আলোচনা করেছিলে আর আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম চলে এলাম থাকতে পারলাম না আমি আসার সময় দেখতে পাই আল্লাহ সুলতান দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের এই মা বেটির মিলাদের মাহফিলে তাশরীফ আনতে লেগেছে আরো জোরে আল্লাহ রসুলকে দেখলাম তোমাদের মাহফিলে তাশরীফ আনছে জোরে বলবেন না সুবহান काश हमारा भी ऐसा नसीब हो जाए বুড়ি মা বলে আমি তো দেখতে পাচ্ছি না এই পীরে পীরা তোমার সেই চোখ নেই এখনো ফেরাসাতের মানুষ হতে পারো না বাতিনি চোখ হয় না অন্তর চক্ষু খোলে না বড় পীর সাহেব হুজুর কোনো কথা না বলে এবার বাড়ির মেঝের দিকে তাকাচ্ছেন চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ বড় পীর সাহেব হুজুর দরওয়াজার চৌকাঠে একটা চুমা দিল মেঝেতে এখানে ওখানে চুমা দিতে লেগেছেন বুড়িমা বলছেন আপনি এ কি করেন আপনি ওলিদের সরদার আপনি আপনার পবিত্র ঠোঁট দিয়ে আমার বাড়ির নাপাক সেহেনে মেঝেতে দরওয়াজার চৌকাঠে এখানে ওখানে চুমা দেবেন না হুজুর বিয়াদবি হচ্ছে বড় আপনি এরকম করবেন না হুজুর কোন কথা বলেন না বড় পীর সাহেব হুজুর চুমা দিতেই থাকেন বারবার বাধা দেয় কোন কথা শোনেন না চুমা দিয়েই যাচ্ছেন বারবার যখন বাধা দিচ্ছে এক সময় বড় পীর সাহেব হুজুর রেগে গিয়ে বললেন ও বুড়িমা তুমি জাহিরি চোখে দেখছো আমি তোমার বাড়ির মেঝের এখানে ওখানে চুমা দিচ্ছি তোমার বাড়ির দরওয়াজার চৌকাঠে চুমা দিচ্ছি না 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 আমি আব্দুল কাদের আমি তোমার বাড়ির নাপাক
খানি মেঝেতে চুমা দিই নাই। আল্লাহ রাসূল তোমার বাড়িতে তাশরীফ এনেছিলেন, আমার রাসূল পাকের কদম মোবারক যেখানে যেখানে পড়েছে, আমার রাসূল পাকের কদম মোবারকের ছাপের উপরে, নিশানের উপরে আমি আব্দুল কাদের চুমা দিতে লেগেছি। আরো জোরে। আল্লাহর ওলির জিকির হচ্ছে নবীর জিকির, নবীর জিকির হচ্ছে। আল্লাহ এখানে আমার নবীকে হাজির করে দিতেও পারেন, বড় পিসা হুজুরকে হাজির করেও দিতে পারেন, দেখা জরুরি নয়। আল্লাহ চাইলে কি না হয়, দলিল তো আছে। মাননেওয়ালাদের মাঝে বলছি বলে আর নতুন করে দলিল পেশ করছি না, কেন আরো কিছু আলোচনা রয়েছে। তো আমার ভাই জানেরা, তো আমরা নিজেদেরকে নবীর গোলাম বলি। ওই কিছু ওই তুলপি তলপা, এই কিছু জুব্বা কুব্বা হুব্বা লুব্বা পরা হাই ডেফিনেশন ক্যামেরার সামনে বসে তারা ফতোয়া দিচ্ছে নবীর গোলাম বলা যাবে না, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নবীর গোলাম বলা যাবে না। কিন্তু ও নিজেকে চাকরি করে, যেখানে সরকারি চাকরি করে, চাকর, চাকরি করছে মানে সে চাকর, নকরি করছে মানে নকার, নকার থেকে নকরি, চাকর থেকে চাকরি, এটা গর্বের সাথে বলে। কিন্তু নবীর গোলাম তারা বলতে চায় না, দরকার নেই, আমরা বলি। কে বলুক না বলুক আমার নবীর যায় আসে, কথা বলে আমার আল্লাহ যায় আসে। নবীর গোলাম বলেছি, আল্লাহ যেন কবুল করে নিয়ে আল্লাহ সাচ্চা নবীর গোলামতি করার, আল্লাহ যেন আমাদেরকে সাচ্চা নবীর তাবেদারি করার তৌফিক দান করেন, বলুন আল্লাহ। বলা যাবে কি যাবে না জেনে নেন। নবীকে মোহাব্বতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু ওই বক্তা বলেছেন আল্লাহ কোরআনে বলেন। এইভাবে ফিতনা ছড়াচ্ছে। মুস্তাদরিক ইমাম হাকিমের লেখা হাদিস শরীফের কিতাব মুস্তাদরিক খুলুন, পেয়ে যাবেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর সাহাবারা, আমাকে যে তোমরা কঠোরতা অবলম্বন করতে দেখো, আমার তাবিয়াতে তোমরা যে শক্তি দেখো, আমাকে মাঝে মাঝে তোমরা যে দেখো আমি বড় কঠোর, আমি এই কঠোরতা কেন অবলম্বন করি তোমরা কি বলতে পারো? সবাই বলেন আমরা বলতে পারবো। ওমর ফারুক বলছেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সদা সর্বদা নবীর কাছে কাছে থাকতাম। আচ্ছা, যে নবীর কাছে থাকবে, রহমাতুল আলামিনের কাছে থাকবে, তার অন্তর নরম হবে কি হবে না? সবাই বলেন ওমর ফারুক, হুজুর আপনার তো অন্তর নরম হওয়ার কথা, আপনি তো নবীর কাছে থাকেন। ওই সময় ওমর ফারুক বলেছিলেন, কুনতু আবদাহু ওয়া খাদিমাহু, আমি ওমর হলাম নবীর গোলাম, নবীর খাদিম। জোরে বলুন সুবহান। ওমর ফারুক নিজেকে নবীর গোলাম বলছে, তাহলে আমাদের বলা যাবে তো নাকি ভাই? আমরা মুখে বলছি, আমল করছি না, গোলামতি করছি না। ওনারা গোলামতি করে দেখিয়েছে। এখানে আসমান জমিনে চাইতে বেশি ফারাক। কেন কঠোর? আমি নবীর গোলাম, নবীর খাদেম বলি কঠোর। আমার নবী যখন মসজিদে নববীতে বসে থাকতেন, হুজরা শরীফ থেকে বাহিরে বার হতেন, আমার নবীকে একটু ছোঁয়ার জন্য সাহাবারা একটু দস্তে মোবারক, কদম শরীফ, জিসে মোবারক একটু ছোঁয়ার জন্য তারা হুড়োহুড়ি লাগিয়ে দিত, নবীর উপরে ঝাঁপিয়ে পড়তো। আমি ওমর এই না ভেবে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিতাম। আমি নবীর বডিগার্ড, আমি কি
করতাম ধাক্কা দিয়ে সরিয়ে দিতাম, এই না ভেবে যদি কারো নখটা আমার রাসূল পাকের জিসিম মুবারকে যদি লেগে যায়, আমার রাসূল পাকের চামড়া মুবারকে যদি আঁচড় লেগে যায়, কারো কদমটা যদি আমার রাসূল পাকের কদম মুবারকের উপরে পড়ে যায়, বড় বিয়াদবি হয়ে যাবে, এই না ভেবে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিতাম। আর নবীর আদব বজায় রক্ষা করার, আদব বজায় রাখার জন্য, নবীর আদবকে বজায় রাখার জন্য আমি ওমর এত কঠোর হয়ে গিয়েছি। নবীর আদব রক্ষা করার জন্য, নবীর আমি বডিগার্ড, যে নবী আঘাত পেয়ে যাবেন এই ভয়ে আমি ধাক্কা দিয়ে সরাতাম সবাইকে, খবরদার আমার নবীর গায়ে আঁচড় না লেগে যায়, আমার নবীর কদম শরীফের উপরে কারো পা না পড়ে যায়, বিয়াদবি হয়। ওমর ফারুক নিজেকে নবীর গোলাম বললেন। আল্লাহ যেন আমাদেরকে নবীর গোলাম হিসেবে কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা যেমন নবীর জন্য জানমাল লুটিয়ে দিয়েছেন, আল্লাহ প্রয়োজনে আমরা যেন নবীর মোহাব্বতে নিজেদের জীবনটাকে কুরবান করে দিতে পারি। কি ভাই ঠিক না কথা বলে? প্রয়োজন পড়বে, পড়ছেও। আজকে আপনারা জানেন বিভিন্ন বক্তাদের মুখে শুনছেন আন্দোলন চলছে, আপনারা জানেন ওয়াকফ সংশোধনী আইন কেন্দ্র সরকার করেছে। তাদের মাকসাদ হলো মুসলমানদের স্বাধীনতাকে হরণ করা, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মুসাফিরখানা তারা আত্মসাৎ করতে চায়, মুসলমানদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে চায়, তারা মুসলমানদের দমিয়ে রাখতে চায়। আমাদের বাপ দাদার দেওয়া সম্পত্তি, আল্লাহর নামে দেওয়া সম্পত্তি, ওয়াকফ প্রপার্টিকে তারা আত্মসাৎ করতে চায়। এই চক্রান্ত কেন্দ্রীয় সরকার করছে, তার বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন বিভিন্ন রাজ্যে হচ্ছে, আমরাও করছি। আগামী দিনে আপনাকে আমাকে যেতে হবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এবং পীরজাদাদের ডাকে 26 মনে আছে ডেটটা, এপ্রিল। আপনারা যাবেন তো আমার ভাই? জানে না আরে কোথায় থাকবেন না থাকবেন, এই অস্তিত্বর লড়াই নয়, বসবাস করার অস্তিত্বর লড়াই নয়, এটা ইমানের অস্তিত্বর লড়াই। কি ভাই ঠিক না ভুল? আমাদেরকে যেতে হবে, প্রতিবাদ করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। বড় আফসোস কয়েকটা জায়গায় লাগে, আমি কোনো রাজনীতি করি না, কারো বিরোধিতা করি না, কিন্তু বড় আফসোস আজকে রাজ্য সরকার, আমাদের অভিভাবিকা মমতা ব্যানার্জি, তিনি বলছেন আমি মুসলমানদের সাথে রয়েছি, মুসলমানদের আমি হিতাকাঙ্ক্ষী, সংখ্যালঘুরা আমি সংখ্যালঘুদের পাশে রয়েছি। কিন্তু বড় আফসোস তিনি তো অফিশিয়ালি বলছেন যে আমি সংখ্যালঘুদের পাশে রয়েছি, এই আইনকে বলবৎ হতে দেব না তিনি বলছেন। কিন্তু বড় আফসোস ওনার 29টা এমপি, কটা কম বেশি, সেই এমপি গুলি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে একজন ছাড়া আর বাকি এমপি গুলি এখনো সুপ্রিম কোর্টে কোনো কেস করলো না। কেন জানতে চাই? আপনি আমাদের ভালোবাসেন বলছেন, আপনি কেন বাধা দিচ্ছেন? আন্দোলন ঠিকভাবে করতে দিচ্ছেন না কেন? কেন বাধা দেন? আপনি তো হিতাকাঙ্ক্ষী, আপনি তো আমাদের সাথে নেবেন, আপনি অভিভাবিকা, আপনি ময়দানে নেই কেন? আপনার 222 জন এমএলএ এখনো কেন সুপ্রিম কোর্টে কেস করলো না? 3 জন গরহাজির থাকলো, 3 জন এমপি শতাব্দী, তারপরে আরেকজনকে দেব, আরেকজন বীরভূমি। আপনি কেন জিজ্ঞাসা করলেন না যে তোমরা কেন উপস্থিত ছিলে না? ওই যে 29 জন কোথায় সাইন করেছে? আমাদেরও দেখতে মন চায় যে বিপক্ষে করলো না পক্ষে করলো, আপনি একটু জানান। আপনি তো বলছেন আমাদের হিতাকাঙ্ক্ষী, আপনি তো বলছেন আমরা এখানে এই আইন লাগু হতে দেব না,
তার জন্য তো বিল পাস করতে হবে রাজ্যসভায়। এখনো বিল পাস করেছেন? আরে আপনি এগিয়ে আসুন, আপনার পিছনে, আপনি তো অভিভাবিকা, আপনি তো বলছেন সংখ্যালঘুদের পাশে আমি আছি, তো সংখ্যালঘুদের নিয়ে প্রশাসনকে সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, আমাদেরকে সাথে নেন, আমরা সাথে রয়েছি। আপনি কেন এখনো চুপ করে আছেন? কথা বুঝতে পারছেন? আমি বিরোধিতা করছি না, বাস্তবটা বলছি। আর যারা করছে সবাই করলে অসুবিধা নেই, কিন্তু কিছু ব্যক্তি করলে অসুবিধা রয়েছে। কিসের ভয় এত? সবই আপনারা বুঝছেন। আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। সব দেখেছি পরশুদিন কি করেছেন। কেন, কিসের জন্য? কিছু আপনার আমচা চামচা নেতা এমএলএ এমপি রয়েছে, মুখে মুখে বলে দিদি, অন্তরে মোদি। তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করব, যারা যায়নি তাদের শোকজ করব। এটা আমাদের দাবি, এটা আমাদের আপনার কাছে দাবি, বিরোধিতা নয়। আপনি তো আপনার কথাই আপনাকে পাল্টা বলছে। আপনি তো বলছেন যে আমি আছি, চিন্তা করো না। কি আছেন, কি করছেন আপনি? এখনো 222 জন কেন এখনো সুপ্রিম কোর্টে কেস করলো না? ওই 3 জনকে এখনো শোকজ করা কেন হলো না? কেন আপনি ময়দানে নেই? এ কথা আমরা বলতে পারি কি পারি না? জোরে বলুন। আমার হিন্দু ভাইরাদের ভুল বোঝানো হচ্ছে। হিন্দু ভাইরা আপনাদের বিরুদ্ধে এই লড়াই নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই লড়াই, ভারতের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার এই লড়াই, এই লড়াইতে আপনারা সামিল হচ্ছেন অনেকেই বুদ্ধিজীবীরা। আমরা আশা করব এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। তো যে যেভাবে প্রতিবাদ করছে, আমার ভাইদের অনুরোধ, আমাদেরকে সেই প্রতিবাদে অংশগ্রহণ করতে হবে। আমাদের এটা নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। কি ভাই, ঠিক না বেঠিক? কথা বলে তো 26 তারিখ মনে থাকবে তো? যে বলে ওইটাই তো কথা। কতদিন আটকে রাখবে? শাখে তামান্না হরি হ্যায় মগর জলি তো নেই, দিল মে আগ জাগি হ্যায় আবি বুঝি তো নেই। কতদিন আটকে রাখবেন? কত মারবেন? কত? বেশি দেরি আর নেই। আজকে তোমাদের দিন, বাতিল জালেমদের দিন। একদিন সময় অতি সত্বর আমাদেরও দিন আসবে। ইমাম মাহদী আসছেন ইনশাআল্লাহ। ওই দিন আমরাও দেখিয়ে দেব যে আমরা হকে আছি। আমরা হক ভাবে আন্দোলন করে আমরা বাতিলদের বিরুদ্ধে কিভাবে সোচ্চার হতে হয়, কিভাবে বাতিলদের নেস্তেনাবুদ করে দিতে হয়, ওই দিন আমরা দেখিয়ে দেব। তার আগেও হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন, একটু সহ্য করুন, একটু চিন্তা করে নেবেন। 2-4 গা মার যে খাচ্ছেন, একটু চিন্তা করে নেবেন। আমার ফিলিস্তিনি ভাইদের কথা একটু স্মরণ করবেন। কথা বুঝতে পেরেছে? ফিলিস্তিনি ভাইদের একটু স্মরণ করবেন। তারা কেমন তাদের সমস্ত জানমাল কুরবান করে দিচ্ছে ইসরায়েলের মতো অত বৃহত্তম শক্তির বিরুদ্ধে। তার সাথে আমেরিকা রয়েছে, গোটা বিশ্বের শক্তিশালী দেশগুলি রয়েছে, তাও তবুও তারা লড়াই চালাচ্ছে। এমনও পর্যায়ে তারা পৌঁছে গিয়েছে। শুনুন, এদের তো যা হচ্ছে, ক্ষতি তো অনেক হচ্ছে, অনেক মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, ওদেরও কম ক্ষতি হচ্ছে না। ওদের স্থলবাহিনীর কমান্ডার স্বীকার করেছে যে এরা কারা। এদের ইমানের জলবা এমনই, একবার করে আল্লাহু আকবার দেয়, তারা পাথর ছুঁড়ে মারে, বোমের মতো কাজ হয়। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, তো যেটা বলছিলাম, নবীর ওমর ফারুক নিজেকে নবীর গোলাম বলেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর গোলাম হিসেবে কবুল করে নেন। একদিন না একদিন জিহাদের ময়দানে নামতে হবে। সময় যখন আসবে আপনাদেরকে বলা হবে, বলনে ওয়ালার লোকও রয়েছে, আপনাদের গাইড করা হবে। জিহাদ তো একদিন করতে হবে, কেন ওটাও ইসলামের একটা মূল জিনিস। আল্লাহ শুধু চান, আল্লাহ শুধু চান নাকি খালি বান্দা নামাজ পড়বে? আল্লাহ যেমন চান বান্দা খাশিয়াতে ইলাহিতে
আল্লাহর ভয়ে কাঁদবে, বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, দান খায়রাত করবে, দিন মোতাবেক চলবে, সারা শরীয়ত মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক চলবে। আল্লাহ যেমন চান আল্লাহ তেমনি চান। প্রয়োজনে ইসলাম যেমন চায় আপনার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহ চান, ওইরূপ প্রয়োজনে আল্লাহ আপনার আমার শরীরের রক্ত চান। যেমন চোখের পানি চান, আল্লাহর ভয়ে কাঁদবে, আবার যুদ্ধের ময়দানে গিয়ে নিজেদের জীবনটা দিয়ে উৎসর্গ করবেন, শাহাদাত বরণ করবেন, আমার আল্লাহ রক্ত চান। কথা বুঝতে পেরেছেন তো ভাই আমার? এটা আমার অনুমান নয়, একটু টাচ দিলাম তো ভাই আমার। সাহাবারা, সাহাবিয়ারা, তাদের এত ইমানি, তাদের ইমানি জজবা কেমন ছিল, জজবা কিভাবে পয়দা হয়েছে? তাদের মা বাপ তাদের সন্তানদের নামাজ, জাহাজ, যাকাতে, ফিলিস্তিনি ভাই বোনদের তাদের মা বাপ তাদের সন্তানদের নামাজ, জাহাজ, যাকাত আদায় দেওয়ার শিক্ষা দেওয়ার আগে, নামাজের শিক্ষা দেওয়ার আগে সাহেবে নামাজ, যার জন্য নামাজ, সেই রাসূল পাকের আজমাতের শিক্ষা দিয়েছেন। ইসলামের নিদর্শনগুলিকে কিভাবে টিকিয়ে রাখতে হবে সেই তালিমাত দিয়েছেন। সাহাবারা নবীর জন্য, দ্বীনের জন্য কেমন জানমাল কুরবান করে দিয়েছেন সেই তালিমাত তাদের সন্তানদের দিয়েছেন। তাদের কলিজার মধ্যে আল্লাহ, আল্লাহ রাসূলের ইশকের চিরাগ জ্বালিয়ে দিয়েছেন বলেই তারা আজকে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, 15 বছর 14 বছরের ছেলে জিহাদের ময়দানে। কথা বুঝতে পেরেছেন? আমরা নামাজের শিক্ষা দিই, সাহেবে নামাজ, যার জন্য নামাজ, সেই রাসূলুল্লাহর শান মর্তবার শিক্ষা, আজমাতের শিক্ষা, সেই রাসূল পাকের শান শওকাতের শিক্ষা আপনি আমি দিই না। বড় আফসোস। রাসূল পাকের যুগের বাচ্চা বাচ্চা ছেলেরা কত বড় মুজাহিদ ছিলেন, আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা কত বেতাহাশা ছিল। আমার ভাই জানেরা, বদরের ময়দান, যুদ্ধের বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে, যুদ্ধ হবে। আমার নবী সিজদার হালাতে রয়েছেন, আমার নবী ঝরঝর করে কাঁদতে থাকেন, আয় আল্লাহ, এই 304 জন মুসলমান, এরা যদি আজকে মিটে যায়, শেষ হয়ে যায়, কাল কিয়ামত পর্যন্ত, আয় আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মাননেওয়ালা, নবীকে নবী বলে মাননেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, আয় আল্লাহ, ইসলামের পরচমকে বুলন্দ করনেওয়ালা আর কেউ থাকবে না। আল্লাহ আপনাদের হিফাজত করুন। নবী আমার কেঁদে কেঁদে সিজদার হালাতে দোয়া চাইছে। নবীর সাহাবারা কেঁদে যারে যা, তারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অন্যান্য নবীদের উম্মতের মতো নয়। তারা তাদের নবীকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছিল। আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, হাবিব আপনার মোহাব্বতে ইসলামের পরচমকে বুলন্দ করার জন্য, কোরআনের নারা বুলন্দ করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের জীবনটা দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা পালিয়ে যাব। অন্যান্য নবীদের উম্মতরা তাদের নবীদের সাথে ধোঁকাবাজি করেছিল কি করে নাই? জোরে বলুন, করেছিল।